আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Instagram বিএম ক্রিয়েট করবেন। একটি Instagram থেকে ২ টি বিএম ক্রিয়েট করবেন। তো প্রথমেই আমি একটি Chrome ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমার কাছে আগে থেকে Instagram ক্রিয়েট করা ছিল। সেই Instagram এর ট্যাব নিয়ে আমি Instagram অ্যাকাউন্টে লগইন করে নিচ্ছি। আমার কাছে 2FA Instagram আছে। আপনারা চাইলে স্কিপ Instagram দিয়েও কাজ করতে পারেন। তো প্রথমেই আমি ইউজার দিব, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিব। তারপরে আমি 2FA এর একটি ট্যাব নিয়ে নিলাম। তারপর 2FA কোডটি বসিয়ে সেখান থেকে আমি 2FA কোড কপি করে নিয়ে পেস্ট করে Instagram অ্যাকাউন্টটি সুন্দরভাবে লগইন করে নিলাম। আপনারা ভিডিওটি অনেক ভালোভাবে দেখবেন, হয়তোবা আমি বলতে সমস্যা করতেছি। তারপরে আপনারা কর্নারে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেখবেন অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস, এখানে ক্লিক করবেন। তারপর সুইচ টু পার্সোনাল প্রথমে ক্লিক করবেন। নেক্সট, তারপর যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখানে ডান দিয়ে দিবেন। বুকমার্কে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব সেটিং করা আছে, সেগুলো আমি আগে থেকে সেটিং করে রাখছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ট্যাব ক্রিয়েট। আমি বিএম ক্রিয়েটের লিঙ্কে ক্লিক করেছি। এখানে আপনারা দিবেন লগইন উইথ ইনস্টাগ্রাম। ভালো করে লক্ষ্য করুন, লগইন উইথ ইনস্টাগ্রাম। তারপর লগইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবেন। বাস, আমার প্রথম বিএমটি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। তো আমি এখন সেটিংসে ক্লিক করব। এই বিএমটি আমার ক্রিয়েট হয়েছে কিন্তু সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি। তারপরে আমি একটি টেমমেলের ট্যাব নেব। আপনারা যে কোনো টেমমেল ইউজ করতে পারেন। টেমমেলের কপি করে আমি ইনভাইট পিপলে ক্লিক করে ইন্টার কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করেছি। এখানে আপনারা টেমমেলটি পেস্ট করে দিয়ে দিবেন। তারপরে আপনি টেমমেলে যাবেন, সেখানে একটি ইনভিটেশন কোড আসবে, এটাকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম নেওয়ার উপর ক্লিক করে আমি নিউ ট্যাব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেখানেও কাজ করতে পারেন বা অন্যান্য টেমমেল দিয়েও আপনারা কাজ করতে পারেন। তো এখন আমার বিএমটির কিছু পারমিশন দিতে হবে, প্লাস আমি নেম চেঞ্জ করে আপনাকে দেখাবো। বিজনেস অ্যাসেস থেকে আপনারা এখানে আপনাদের বিএমের একটি ইচ্ছে মতো নাম দিয়ে দেবেন। আমার কাছে নাম আগে থেকে পিন করা ছিল। তো আপনারা বিএমের নাম প্লাস সিরিয়াল দিয়ে কাজ করলে হয়তোবা আপনার সুবিধা হবে, প্লাস বায়াররা যারা কিনবে তাদেরও অনেক সুবিধা হবে। তো এখানে আপনারা দেখতে পারলেন যে আমি কনফার্ম অ্যাক্সেসে ক্লিক করেছি, মাস্ট বি আপনারা এটা দিবেন। তো আমার প্রথম স্টেপে বিএম ক্রিয়েট করা শেষ। এখন আমি নতুন আরেকটি ব্রাউজার ওপেন করব, যে ব্রাউজারে আমার সুন্দর বা অনেক স্ট্রং একটি ফেসবুক আইডি আগে থেকে লগইন করা ছিল। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি আলাদা একটি ব্রাউজার নিয়েছি। আমি এক ব্রাউজারে Instagram অ্যাকাউন্ট বিএম ক্রিয়েট করেছি, আরেক ব্রাউজারতে এখন ভালো একটি ফেসবুক স্ট্রং আইডি আমার লগইন করা ছিল। সেখান থেকে আমি একটি টেমমেল নিব। তো আমি যেকোনো একটা টেমমেল আপনারা ইউজ করতে পারেন। আমি অ্যাডগার টেমমেলটি নিলাম। তো সেই টেমমেলটা এখন কপি করে আবার যেই ব্রাউজারে আমি বিএম ক্রিয়েট করেছি সেখানে গিয়ে ইনভিটেশন দিব। আপনারা এখানে লক্ষ্য করবেন যে দেখেন আমি সুন্দর করে কিন্তু ২ টা পারমিশনই দিয়ে দিয়েছি। আপনারা সেই পারমিশনগুলো অবশ্যই দিবেন। পারমিশনগুলো না দিলে কিন্তু আপনার এই বিএমটি ফুলফিল কমপ্লিট হবে না। তো এখন আমার এখানে ইনভিটেশন চলে আসছে। আমি এখানে এখন নিউ ট্যাব নিয়ে নিলাম। মানে বিএমটি আমি অ্যাকসেপ্ট করব। যারা আপনারা অলরেডি আগে থেকে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে কীভাবে অ্যাকসেপ্ট করে। আপনারা প্রথমবার অ্যাকসেপ্ট করার সময় যেকোনো একটা নাম এখানে চাবে। আপনারা যেকোনো একটা নাম ইউজ করতে পারেন। তো আমি একটি নাম দিয়ে দিলাম। এখন আমি বিএমটি অ্যাকসেপ্ট করব। আপনারা কিন্তু লক্ষ্য করুন ভালো করে, আমার একটি ফেসবুক স্ট্রং আইডি আগে থেকে লগইন করা আছে, যেটাকে আমি ব্যাকআপ বলি, বা আমরা বিএমটাকে ব্যাকআপ রাখবো যাতে বিএমটা অনেকদিন থাকলে কোনো সমস্যা না হয়। তো আমার প্রথম বিএমটা অ্যাকসেপ্ট করা হয়ে গেল। এখন আমি আবার ইনস্টাগ্রামের যে ক্রিয়েট করেছিলাম, ইনস্টাগ্রামে বিএম যে ক্রিয়েট করেছিলাম সেই ব্রাউজারে চলে আসছি। তো আমার প্রথমটা যখন ক্রিয়েট হয়ে গেছে, আমি এক্সট্রা ট্যাবগুলো কেটে দিব। এখন আমি ওই ট্যাবে গিয়ে ইনস্টাগ্রাম যে বুকমার্ক নিয়েছিলাম সেখানে ক্লিক করব। নেটটা একটু স্লো, এই জন্য সমস্যা হচ্ছে। আবার সেম প্রসেসে মোর, সেটিংস। এবারে আপনারা খুঁজে বের করবেন ক্রিয়েটর টুলস অ্যান্ড টাইপস, এখানে ক্লিক করবে, তারপর নিচেরটা দিবেন সুইচ টু প্রফেশনাল, নিচেরটা দ্বিতীয় নম্বর যেটা থাকবে, কারণ আমাদের প্রথম বিএমটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় বিএম ক্রিয়েট করতেছি। আমার দ্বিতীয়টা সুইচ হয়ে গেল, আমি এটাকে আবার সুইচ করে নেব। প্রথমে ছিল, এবার দ্বিতীয়টাকে আমি সুইচ করে নিলাম। যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে ডান দিয়ে দিবেন। বাস, আমার দ্বিতীয়টাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি আমার বুকমার্কে ক্লিক করব, যেটা বিএম ক্রিয়েটের একটা লিঙ্ক থাকে, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো আমি সেখানে ক্লিক করে আবার লগইন উইথ ইনস্টাগ্রাম দিয়ে দেব। একটু লোড নেবে, আমার নেট একটু সমস্যা। তো আবার আমি সেটিংসে ক্লিক করব প্রথম প্রসেসের মতো। শুধু দ্বিতীয় বিএমটা ক্রিয়েট করার সময় আপনারা
ওই সুইচটা করে নেবেন। সুইচ করে না নিলে দ্বিতীয় বিএমটা ক্রিয়েট হবে না। তো আমি আবার টেমমেইল নিয়ে নিলাম। আবার এখান থেকে ইন্টার কন্ট্রাক্ট ইনফোতে টেমমেইলটা দিয়ে দিব সাবমিট করে। কারণ আমার এই বিএমটাকে যেকোনো একটা মেইল দিয়ে ভেরিফাই করতে হবে। কনফার্ম হলেই মেইলটা আমার বিএমটা কার্যকারিতা হবে। তো আমি আবার নতুন করে নিউ ট্যাব নিয়ে নিলাম। এটা আমি দ্বিতীয় বিএম ক্রিয়েট করতেছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। আবার আমি বিজনেস অ্যাসিস্টে যাব, গিয়ে এখানে আবার এডিট করে প্রথমবারে আমি নাম দিয়ে দেবো। যেহেতু আমি আগে একটা নাম দিয়েছিলাম, সেটা ছিল 1 নম্বর। এখন আমি 2 নম্বর বিএমটা যেহেতু ক্রিয়েট করতেছি, তো সিরিয়াল দিলাম 2। তো এখান থেকে কিন্তু মাস্ট বি আপনার এই কনফার্ম অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার বিএমটা ফুলফিল হয়ে গেছে। তো আমার দ্বিতীয় বিএমটা ক্রিয়েট হয়ে গেল। আমার যে স্ট্রং আইডিটা আছে, যে ব্যাকআপ আইডিটা আছে, সেখান থেকে আমি টেমমেলটা আবার নিয়ে এসে দ্বিতীয়টা কিন্তু এখন ইনভাইট দিচ্ছি। দ্বিতীয়টাও আমি আমার ওই ফেসবুক আইডিতে বা আমার স্ট্রং আইডিতে বা অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাব। সেখানে কিন্তু আমি সুন্দর করে এটাও রেখে প্রথমে কিন্তু ওইখানে নিয়ে যাব। আমাদেরকে কিন্তু ওইখানে প্রথমে নিয়ে যাইতে হবে। তো আমি ইনভাইট দিয়ে নিয়ে গেলাম। ইনভাইট দেওয়ার সময় যে পারমিশনগুলো দিতে হয় মাস্ট বি, কিন্তু আপনারা সেই পারমিশনগুলো সবগুলো দিবেন। তো আমার দ্বিতীয় বিএমটা অলরেডি এখানে চলে আসছে ইনভাইটেশন। আমি এটাও এখন একটা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নেব। আমরা যে বিএমগুলো ক্রিয়েট করেছি সেগুলো কিন্তু শুধু ইনস্টাগ্রামে ছিল, সেখানে কোনো ব্যাকআপ বা কোনো কিছু ছিল না। ওইখান থেকে যদি আপনারা এগুলো লিঙ্ক করেন, তাহলে কিন্তু এই বিএমগুলো কার্যকারিতা হবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিলে আপনার বিএমগুলো সব নষ্ট হয়ে যাবে। তো আমরা যদি এই ফেসবুক আইডিতে এটা রেখে দেই, তাহলে মনে করেন আপনার এই বিএমটা অনেকদিন থাকবে বা আপনার রিপোর্ট 100 আসবে। তো আমি দ্বিতীয় বিএমটা এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো আপনারা এখন লিঙ্ক করবেন কীভাবে বা সেল করবেন কীভাবে? এখন দেখেন, প্রথম বিএমটা যখন অ্যাকসেপ্ট করছি, যেভাবেই রেখে দিয়েছি ট্যাবগুলো। তো এখানে গো টু সেটিংসে ক্লিক করবেন। 2টা বিএমেরই আমি গো টু সেটিংসে ক্লিক করে নিছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। এবার আপনি ওই ব্রাউজারে, যে ব্রাউজারে আপনার মানে ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছেন, ওই ব্রাউজারে টেমমেলটি একটু চেঞ্জ করে নেবেন, বা আপনারা অন্য টেমমেল ইউজ করতে পারেন। তো আমি এখন টেমমেলটা চেঞ্জ করে নিই। এখন আমি লিঙ্ক করব। মানে আপনারা যে সেল করবেন, যে লিঙ্কগুলো বের করতে হয়, সেই লিঙ্কগুলো এখন বের করছে। আবার আমি পুনরায় ইনভাইট দেবো এখানে অন্য একটি নতুন টেমমেইলে। এখানে কিন্তু মাস্ট বি এই পারমিশন 2টা দিয়ে দেবেন। আমি যে পারমিশনগুলো দিচ্ছি, আপনারা কিন্তু এই পারমিশনগুলো অবশ্যই দিয়ে দেবেন। তো আমি সেমভাবে একটা টেমমেইলেই 2টা ইনভাইটেশন দিয়ে দিচ্ছি। এখন আমি এই বিএমগুলো কিন্তু লিঙ্ক করতেছি। আমার কাছে সেল করেন বা আপনারা যেখানেই সেল করেন না কেন, সেল করার জন্য কিন্তু এখন এই বিএমগুলো আমার 2টা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি 2টাকে সেমভাবে একটা টেমমেইলেই ফুল পারমিশন দিয়ে কিন্তু ইনভাইটেশন পাঠাচ্ছি 2টাতেই। দেখেন, এই পারমিশনগুলো আপনারা একটু ভালো করে দেখে নেন যে আমি কোন পারমিশন দিয়েছি। এই পারমিশনগুলো কিন্তু আপনারা অবশ্যই একটু ভালো করে দিয়ে দিবেন। তো আমার 2টা ইনভাইটেশন হয়ে গেল। এখন আমি টেমমেইলে একটু রিফ্রেশ করে নিব। দেখেন, 2টা ইনভাইটেশন চলে আসছে। এখান থেকে আপনারা লিঙ্ক কপি করবেন। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া লিঙ্ক কেমনে কপি করব, ব্যাকআপ কিভাবে রাখবো? তো আমি কিন্তু সুন্দর করে ভিডিওতে বলে দিচ্ছি, অথবা আমি আপনাদেরকে একটু মানে বুঝাইতে কম পারছি, কিন্তু আমি ভিডিওতে কিন্তু সুন্দর করে স্লো মোশনে কাজ করছি। আপনারা কিন্তু একটু ভালো করে ভিডিওটা পুনরায় আবার দেখে নেবেন যদি আপনারা না বুঝেন। তো আমি প্রথম লিঙ্কটা কপি করে নিলাম, দ্বিতীয় লিঙ্কটাও কিন্তু কপি করে নিলাম। তো আমার এখন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার প্রথম যে ইনস্টাগ্রামের বিএমটা আছে, আমি সেটা অলরেডি ক্রিয়েট করে নিছি। দ্বিতীয়বারে কিন্তু আমি সুন্দর করে বিএমটা ক্রিয়েট করে নিছি। তো আপনারা এইভাবে একটা ইনস্টাগ্রাম দিয়ে 2টি করে বিএম ক্রিয়েট করবেন। বিএমের রেট অনেক হাই। আপনারা যে যেখানে সেল করেন না কেন, আপনারা চাইলে আমার কাছেও সেল করতে পারেন, অথবা আপনারা অন্য বাইরের কাছেও সেল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে। আপনারা সেখানে জয়েন হয়ে আমার যে বুকমার্কগুলো আমি নিছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সেই বুকমার্কগুলো কীভাবে নিবেন সেটার একটা ভিডিও ইনশাল্লাহ আমি নেক্সটে নিয়ে আসবো। সেই ভিডিওটা আপনারা দেখে আপনারা ব্রাউজারগুলো সেট আপ করে নেবেন, সেভাবে কাজ করবেন। তো আমি আপনাদেরকে আবার প্রথম থেকে বলছি, আপনারা প্রথমে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আমি যে সুন্দর করে প্রসেস দেখাইছি, প্রথমবার আপনি বিএমটা ক্রিয়েট করবেন। প্রথমবার বিএম ক্রিয়েট হয়ে গেলে আপনার একটা স্ট্রং ফেসবুক আইডিতে, আমি আপনাদেরকে বারবার বলছি, স্ট্রং ফেসবুক আইডিতে অ্যাকসেপ্ট করে নিয়ে এসে তারপর পুনরায় দ্বিতীয়টা নিয়ে এসে এভাবে লিঙ্ক করবেন। তো আপনারা সুন্দর করে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অথবা আমি আপনাদেরকে সুন্দর করে বলে বুঝাইতে পারিনি, একদমই নতুন আমি। ভিডিও এভাবে একটা মেক করতে পারি না। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমি প্রতিদিন আপনাদের যে সমস্যাগুলো আপনারা বলতেছেন যে আপনাদের এই সমস্যাটা হচ্ছে, ওই সমস্যাটা হচ্ছে, আমি সেগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। আপনারা কাজের জন্য আপনাদের ভিপিএন লাগে প্রিমিয়াম, সেই ভিপিএনগুলো চাইলেও আপনি আমার কাছ থেকে নিতে পারেন। পেইড যেকোনো প্রিমিয়াম ভিপিএন আমার কাছে আছে। তো আপনারা চাইলে আমার কাছেও সেল করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো বায়ার থাকে আপনি তাদের কাছেও সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যেখানে সেল করেন না কেন, কাজ সুন্দরভাবে করবেন যাতে আপনার বিএমের কোনো রিপোর্ট না আসে। আর আমি আপনাদেরকে আবারও বলি,
ফেসবুক আইডিটা অবশ্যই ২-৩ বছর বা ১ বছর পুরনো আইডি হলে অনেক ভালো হয়। সেই স্ট্রং আইডিগুলোতে আপনারা বিএম রাখবেন। তবে সেই আইডিগুলো মানে যদি সাসপেন্ড যায় বা আইডিটি যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে যদি আপনি লিঙ্ক করেন তাহলে কিন্তু আপনার ওই বিএমটি নষ্ট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যাতে একটু স্ট্রং আইডি, যে আইডিগুলো অনেক ভালো, পেজ ক্রিয়েট করলেও কোনো সমস্যা হয় না। তো এরকম আইডিতে আপনারা কাজ করবেন। ব্যাকআপ হিসেবে রেখে সেখান থেকে লিঙ্ক করে আপনি আমাকে বা অন্য কোথাও সেল করতে পারবেন। ঠিক আছে? আর হচ্ছে যে আপনাদের আরও অন্যান্য সমস্যা, বিএম রেস্ট্রিকশন যাচ্ছে, এগুলো হচ্ছে ভাই আপডেট। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। আমি ইনশাআল্লাহ ট্রাই করব আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করার। ঠিক আছে? তো আপনারা এভাবে কাজ করেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। আর ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরও নতুন, নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা ফেসবুকের বিএম, ইনস্টাগ্রামের বিএম সুন্দরভাবে আরও শর্ট সময়ে বা অল্প সময়ে আপনারা কীভাবে ক্রিয়েট করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আ ভালোভাবে হয়তোবা বুঝাইতে পারিনি। তো ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।